আমি তো সেই জন্যে ধরে নিয়ে আসছি, জিনিসপত্র আমি আনতাম না। পরে দিয়ে দেবো। শুধু এই স্লোগানকে সামনে রেখে মিসলাইন মিডিয়া সেন্টার এমএমসি এবং প্ল্যান বাংলাদেশের যৌথ উদ্যোগে এডওয়ার্ড টমাস এসপে, কান্ট্রি ডিরেক্টর প্ল্যান বাংলাদেশ, অতিথিদের সঙ্গে উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আজকের অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেছেন জনাব মাহবুব রায়। আসা যুব সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নিয়ে আপনাদের নিজ নিজ আসন গ্রহণ করুন। আর অল্পক্ষণের মধ্যেই হলে মত বিনিময় সভায় আপনাদের নিজ নিজ আসন গ্রহণ করুন এবং মত বিনিময় বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দের জায়গাগুলো পরিদর্শন শেষে আলোচনা মত বিনিময় সভায় অংশগ্রহণ করবেন। মত বিনিময় সভায় মডারেটরের দায়িত্ব পালন করবেন জনাব কামরুল হাসান মঞ্জু, নির্বাহী পরিচালক মেসলাইন মিডিয়ার। মত বিনিময় সভায় অংশগ্রহণ করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হবে। তারপর এখানে আছে যে অর্থাভাব মৃত্যু পড়া ছেড়ে দেয় উত্তর 35 নম্বর ডাক বাক্স, এখানে বিচারের নাম নাই, তো এটা নিয়ে আমাদের একটু মানে সমস্যা হয়েছে এটা দেওয়াতে। তারপর মানসম্মত সাইকেল স্ট্যান্ড চাই। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন জনাব মাহবুবুল। শিশুরা রিপোর্টিং করে, পাশাপাশি আমরা শিশুরা লিখে নিজেরা লিখে নিউজ পেপার অফ বাংলাদেশ
in this project we have got all our recent details of this CCU and everything else about our writings. And there is also a section called Agami, the common Reporting sense Aid, like here. which we have got the next project's details too. What's the input in the website? There's a lot of about our writing, the input is our writing and our work. What do you mean by fearless education? Fearless education, we mean by that nobody was beats somebody. Maybe which is প্রায় 40 লক্ষ শিশু নির্যাতন এবং অবহেলার শিকার হচ্ছে। 2006 সালে জাতিসংঘের এক রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি, এশিয়ার নারী ও পরিবার বিষয়ক মন্ত্রণালয়ের এক রিপোর্ট থেকে আমরা জানতে পারছি যে 2007 সালে সে দেশে 1437% শিশু পরিবারের নির্যাতনের শিকার হচ্ছে এবং 26% শিশু অকারণে মারধর ও নির্যাতনের কারণে আমরা দেখতে পাচ্ছি যে 20% থেকে 65% স্কুল পড়ুয়া শিশু শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক, বিশেষ করে পরিবার এবং স্কুলের শিশু নির্যাতনের প্রক্রিয়ায় পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকায় অবহেলা। আমরা খুব দুঃখের সাথে জানাচ্ছি আমরা শিশুর জন্য সুন্দর আগামী চাই। আমরা চাই তার জন্য নিরাপদ এবং আনন্দময় শিক্ষার পরিবেশ এবং মানব প্রগতির অনিবার্য অংশীদার হিসেবে গড়ে তুলতে কিছু সুবিধা, নিরাপত্তা এবং রক্ষা, শিশুর বিভিন্ন অধিকার সম্বন্ধে নির্দেশ, অংশগ্রহণের অধিকার এবং শিশুর সুরক্ষার অধিকার, শিশুর সামাজিক মানুষ হিসেবে গড়ে ওঠা এবং বা পরিবারের বাইরেও কথা বলতে পারবে না। সে কারণে শিশুর অংশগ্রহণের অধিকারের প্রাথমিক স্তর হিসেবে আমরা পরিবার এবং বিদ্যালয়কে চিনি, অধিকার থেকে নিশ্চিত করা। একইভাবে আমরা এখানে শিশুর অংশগ্রহণের অধিকার বলতে যে বিষয়গুলি আসে সেই বিষয়গুলি স্বাধীনতা, সভা, মাধ্যমে সংগঠিত হন, ভাষা ও ধর্মচর্চার স্বাধীনতা, সংগঠন, কিন্তু তা সত্ত্বেও আজ পর্যন্ত এই শিশু অধিকার আমরা সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষ এখনো শিশু অধিকার সম্পর্কে সচেতন নয় এবং সে কারণে শিশু অধিকার প্রতিষ্ঠায় শিশুর অংশগ্রহণ এবং শিশু সুরক্ষার অধিকার নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকাকে একটা তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এই নিরাপদ এবং আনন্দময় বিদ্যালয়ের প্রতিষ্ঠা। আমরা শারীরিক এবং মানসিক এবং যৌন নির্যাতন মুক্ত শিশু বান্ধব আমরা যৌথভাবে কাজ করছি প্ল্যান বাংলাদেশের সাথে এবং ন্যাশনাল মিডিয়া সেন্টার আর প্ল্যান বাংলাদেশের যৌথ উদ্যোগে আমাদের এই আগামী প্রকল্পের যাত্রা শুরু হয়েছে 2008 সালের অগাস্ট